জয় মা তারা। সেই রাত 3টেয় বেরিয়েছি আর খুব সকাল সকাল মায়ের কাছে পৌঁছে গেছিলাম। এই দেখো মায়ের মন্দির উঠেই পড়লাম। তো মন্দিরে উঠে এতটা শান্তি লাগছে বলার মতো না, যে পৌঁছাতে পেরেছি। আর এত ভোরে বেরোনোর কারণটা কি? কারণ হচ্ছে আমরা দিনে দিনকে ফিরে এসেছি, এই কারণে আমরা খুবই ভোরে বেরিয়েছিলাম, যাতে সকাল সকাল ওখানে যাব, পুজো দেবো, এখান থেকে বেরিয়ে আসবো। আর দেখো আমি একা দেখবো মাকে, তোমাদেরকে তাও চেষ্টা করলাম একটু বাইরে থেকে মায়ের মন্দিরটা দেখানোর। তো দেখো কত সুন্দর মন্দির আর কত ভক্ত, বুঝতেই পারছো। আর আমি ওইখানে ধরো এই কমাস ধরে যাচ্ছি, প্রতি মাসেই যেতে পারছি। আর মা যদি টানে বলে না সন্তানরা যেতে হয়, তো ঠিক যেতে পারে। তো সত্যি বলছি, আমার ক্ষেত্রেও তাই। আমি বলেছিলাম যে শ্রাবণ মাসে যখন গেছিলাম তখন বলেছিলাম যে ভাদ্র মাসে আর আসতে পারবো না। তো যাই হোক, ভাদ্র মাসেও দেখো আমি পৌঁছে গেছি। খুবই ভালো লাগলো। আর আমি কোথাও জীবনে কোথাও যেতে পারি বা না পারি, তারা মায়ের কাছে যে আমি পৌঁছাতে পারি প্রতি মাসে, এটাই হচ্ছে আমার জীবনের বড় চাওয়া এবং বড় পাওয়া, যে ওখানে আমি প্রতি মাসে যেতে পারি। এটাই মানে খুবই ভালো লাগে। আর দেখো কত ভক্তরা আছে, যে আমার মতো কত সন্তানরা আসে, যে প্রতি মাসে হয়তো আসে, বা প্রতি বছর আসে, বা 2 মাস 3 মাস অন্তর আসে। তো যাই হোক, ভালো লাগে খুব। তো আমি ওখানে বসে পড়ে আমি বলছি যে না, আমি একটু বসি, আমি বসে থাকবো। মানে আমার আসতে ইচ্ছা করছে না, ওখানে গেলে সত্যি কথা আমার আসতে ইচ্ছা করে না। তাই বলি না, ওখানে একটু বসে থেকে থেকে একটু দেখি, চারিদিকে সব ভক্তরাও আছে, একটু দেখা হবে, আমি একটু বসে থাকি নিরিবিলি। কিন্তু সেই যে ফিরতে হবে, যে বসতে টাইম হবে না। আর আমি যে লাইন দিয়ে পুজো দিতে যাব, প্রচুর লাইন ছিল, প্রচুর ভিড়। আর এখন তো জানোই যে ভিআইপি লাইন হয়ে গেছে। তাই বললাম ভিআইপি লাইন দিয়ে আমি পুজো দেবো না। আমার যদি মা মনে করে যে আমি দর্শন দেবে, তাহলে আমি নাথ মন্দির থেকেই পুজো দিলে আমার দর্শন পাবো, না হলে আমি পাবো না। তাই আমি এই নাথ মন্দির থেকে পুজো দিয়েছি, কারণ অনেকেই এই নাথ মন্দির থেকে পুজো দেয় যারা ভেতরে যেতে পারে না। আর আমরা এই জন্য ভেতরে আর যেতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল, কারণ আমাদেরকে তো ফিরতে হবে। এই কারণে নাথ মন্দিরটা পুজো দিয়ে। তারপরে কত ভক্তরা দেখো আছে, ওই দেখো কত ভক্তরা, কত ঠান্ডা জায়গা আর কত সুন্দর জায়গা, দেখো কতজন পুজো দিচ্ছে। তো আমরাও চেষ্টা করলাম যে তোমাদেরকে দেখাবো। দেখো কত ভিড়, ওইখানে দেখাতে পারিনি। আর 10 মিনিট অন্তর অন্তর মায়ের গেটটা খুলে দেয়, 10 মিনিট পর পর, তখনই মাকে ভালোভাবে দর্শন করা যায়। তো আমি ওইখানে খুব সুন্দরভাবে দর্শন করে নিয়েছি, খুব সুন্দর পুজো দিয়েছি, পুজো টুজো দিয়ে যে ফিরে আসছি এখন। আর ওখানে যেই যাবে না কেন, যদি নাথ মন্দির থেকে পুজো দাও, খুবই ভালো। মানে তুমি যদি ভাগ্যে থাকো, অবশ্যই মাকে তুমি দেখতে পারবে। আর আমাদেরকে যে মামা পুজো দিয়ে দেয়, সেই মামার দোকানে যাচ্ছে, ওইখান থেকেই ডালা নিয়ে ওইখান থেকেই পুজো দিই। আর উনি খুবই ভালো দায়িত্ব সহকারে আমাদেরকে পুজো দেয়। মানে আমি যেরকম বলি, উনি চেষ্টা করে যে কিছু মানে আমি বললে একটু কথাটা রাখার। তো সেখানে দেখো চলে যাচ্ছি। এবার ওখানে আমাদের ডালা আছে, কারণ উনি এই পাশ দিয়ে এসছে, আমরা এই দিক দিয়ে ঘুরে এসেছি। উনি পুজো টুজো দিয়ে আমি ভেতরে ঢুকে খুঁজছি যে মামা কোথায় গেল। তো আমি দেখতে পাচ্ছি না, তো দেখতে না পেলাম যে মামাটা